الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فأنبئكم ما كنتم فيه تختلفون সূরা মায়দা 48 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই পৃথিবীতে মানব সমাজ নানা দলে, নানা মতে, নানা পদ্ধতিতে, নানা রীতিতে এবং নানা নীতিতে বিভক্ত। এটা আল্লাহ পাকেরই ব্যবস্থাপনা। ওয়ালিযালিকা খুলিকু, মতভেদ করাটার জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এর মধ্য দিয়েই হক ও বাতিল চিহ্নিত হয়ে যায়, কে সঠিক রাস্তার উপরে আছে, কে বেঠিক রাস্তার উপরে আছে, এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের মধ্যেকার প্রত্যেকের জন্য আমরা পৃথক পৃথক বিধান ও পদ্ধতি নির্ধারণ করেছি। আসতে দাও। ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলাকুম উম্মাতাও ওয়াহিদা, আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক জাতি করতে পারতেন। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, কিন্তু আল্লাহ চান তোমাদেরকে তিনি পরীক্ষা করবেন, অতঃপর কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবহিত করবেন যেসব বিষয়ে তোমরা মতভেদ করতে দুনিয়াতে। সূরা মায়দা 48 আয়াত। মতভেদের মধ্য থেকে আসল মতটা বেরিয়ে আসবে, আর এই মতভেদ করে বান্দা আল্লাহর মতের দিকে যায় না নিজেদের মন গড়া মতের দিকে যায়, এটা আল্লাহ পাক পরীক্ষা করবেন। আর সঙ্গে সঙ্গে এই বিষয়টি আল্লাহ পাক বলে দিয়েছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের দিকে প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, আর সেখানে প্রত্যাবর্তন করার পরেই তিনি তোমাদেরকে অবহিত করবেন তোমরা যে সকল বিষয়ে মতভেদ করতে। এই ছোট্ট আয়াতের মধ্যে কয়েকটা বিষয় পাওয়া গেল। এক, প্রত্যেকের জন্য পৃথক পৃথক রীতি ও বিধান নির্ধারিত আছে। হিন্দু ধর্মের এক বিধান ও রীতি আছে, ইহুদি খ্রিস্টানদের এক বিধান ও রীতি আছে, প্রত্যেকেরই এরকম বিধান পৃথক পৃথক আছে। এমনকি মুসলমানদের মধ্যেও নানা মতের ও নানা দলের ও নানা নীতি বিধানের মুসলমান আছে। আমরা বলতে পারতাম যে এটা কেন আল্লাহ একসাথে করলেন না, ওর জবাবটা আল্লাহ দিয়ে দিয়েছেন ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলাকুম উম্মাতাও ওয়াহিদা, আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক করে দিতে পারতেন, কিন্তু সেটা তিনি দিবেন না। কেন দিবেন না? লিয়াবলুয়াকুম
তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ফিমা আতাকুম, তোমাদেরকে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এতেই তোমাদের পরীক্ষা নেব আমরা। ফাস্তাবিকুল খায়রাত, নির্দেশ তোমরা কল্যাণের দিকে প্রতিযোগিতা করো। কল্যাণ কোনটা? যেটা আল্লাহ নাজিল করেছেন সেটাই কল্যাণ, আল্লাহ বিরোধী ওটা অকল্যাণ। কোনো গোজামিল নেই এখানে। এই প্রতিযোগিতা যদি আমরা সেদিকে করি তাহলে আমরা জান্নাত পাবো। যদি আমরা আল্লাহর দিক দিয়ে ফিরে আরেক দিকে চলে যাই তাহলে পরিষ্কার জাহান্নামী হবো, মাঝখানে কোনো জায়গা নেই। এই পরীক্ষার বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন হতে পারে পরীক্ষা দেব, সিলেবাস কি? সিলেবাস কোরআন হাদিস, এই অনুযায়ী আপনার পরীক্ষা হবে, অন্য কোনো বিষয় নয়। আর এইখানে গিয়ে প্রতিযোগিতা হবে কোন দিকে? খায়রাতের দিকে, কল্যাণের দিকে। বিশ্বাস করতে হবে আল্লাহ পাক যেটা নাজিল করেছেন সেটাই কল্যাণ, এর বাইরে সেটা অকল্যাণ। আর এর মধ্যে পরীক্ষা হবে, কিয়ামতের দিনে তার ফলাফল পাওয়া যাবে। এই বিষয়টি সামনে রেখে আসুন এখন আমরা চিন্তা করি আমাদের সমাজে কোন বিষয়গুলো চলছে বর্তমানে। এর সঙ্গে আরেকটা বিষয় বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা তালাহু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার উম্মতের একদল মানুষ, একদল নয় অনেক দল, কাবাইল, যারা মিলে যাবে বিল মুশরিকিন, মুশরিকদের সাথে। এটা হাদিসের কথা। আর কোরআনের কথা হচ্ছে কি? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মুমিন হলেও তারা শিরক করে। কোরআনে এবং হাদিসে পরে মিলে যাচ্ছে। ঈমান আনার পরেও তারা শিরক করে এবং শিরক করবেই। যতদিন তারা মুশরিকদের সঙ্গে মিশে না যাবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এবার আসুন নিজেদের দিকে তাকাই। আমরা যত সংস্কৃতির নাম করে, রাজনীতির নাম করে, ধর্মের নাম করে যতগুলো রীতি পদ্ধতি আমরা চালু করেছি, এই সবগুলো আল্লাহ রসুলের আমলের যে দিন ছিল সেই দিনের সঙ্গে মিলে কি? এটা আপনাদের বিচার করতে হবে। হিসাব নিকাশহীন, চিন্তা ভাবনাহীন মানুষের কোনো গুরুত্ব নেই আল্লাহর কাছে। একটা জিনিস চললো আর আপনি শুরু করে দিলেন, এটা হবে না। কারণ আপনি মুসলমান, আপনার নিজস্ব রীতি পদ্ধতি আছে, সেটা আল্লাহর দেওয়া শাশ্বত রীতি পদ্ধতি, এটার মধ্যে কল্যাণ নিহিত আছে, এর বাইরে সব জায়গায় অকল্যাণ। যতগুলো আছে রীতি পদ্ধতি প্রতিটি সময় আমরা দু একটা করে বলি। এখন যেহেতু আগামীকালেই নববর্ষের মিছিল শুরু হয়ে যাবে, আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাজশাহী মার্কেটে ঢোকার উপায় নেই। নববর্ষের শাড়ি কিনতেছে, বাচ্চাদের জামা তো বিক্রি হচ্ছে, পুরুষদের পায়জামা পাঞ্জাবি সব বিক্রি হচ্ছে, হই হই কারবার শুরু হয়ে গেছে। অথচ এগুলো কিন্তু আমাদের বাপদাদারা তো দেখেই নি, আমরা তো বয়স বেশি হইল না তাই দেখিনি কখনো। কিসের নববর্ষ আবার? কোন দিক দিয়ে বৈশাখ আসলো, কোন দিক দিয়ে গেল টেরই পাইনি জীবনে কোন আমরা। এখন দেখতে বলা হচ্ছে যে এটা নাকি 1000 বছরের বাঙালি জাতির সার্বজনীন মহা উৎসব। কোন ভাষাগুলো যেমন করে কারা তৈরি করে, এদের অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো জ্ঞান আল্লাহ এদের মধ্যে দিয়েছে কিনা সন্দেহ। হাতে ক্ষমতা পেলে যা খুশি তাই বলা যায়। আর যত জুলুম করে শক্তিমানরা, দুর্বলরা সবসময় মার খায়, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু মিথ্যাকে সত্য বানানো যায় না, সত্যকে মিথ্যা বানানো যায় না। ইতিহাস কখনোই কাউকে ক্ষমাও করে না। এই ধরনের মিথ্যাচার চলছে সমানে। জ্ঞানী, সুশীল এসব নামধারী মানুষদের মুখ দিয়ে জবান দিয়ে হওয়ার হামেশা আমরা শুনছি, দেখছি এবং লিখিতভাবে পড়ছি। আসল সত্য কোথায় এটা আমাদের তুলে ধরা কর্তব্য। বাংলাদেশে নববর্ষ বরণ এটা সম্পূর্ণ শিরকি ও কুফরি একটা তরিকা। এই রীতি কোশ্চিনকালে মুসলমানরা পালন করতে পারে না, কিন্তু মুসলমানদের নির্বাচিত সরকার এগুলো করাচ্ছেন। মুসলমান নামধারী প্রফেসররা, তথাকথিত জ্ঞানী মনীষীরা এইগুলো লিখছেন, টকশোতে বলছেন
এরপরেও আমরা পরিষ্কারভাবে এর প্রতিবাদ করছি। এই সমস্ত বেহায়াপনা এবং অন ইসলামী সংস্কৃতি, এগুলো সংস্কৃতি নয়, বেহায়াপনা, ফালতু কাজ। ধর্ষণকে যারা সংস্কৃতি বলে তাদের জবানে আর কোনো কিছু বাকি থাকে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কতগুলো ছেলে 100 মেয়েকে ধর্ষণ করেছে, তাই এবার পত্রিকায় ফলাও করে আসছে ধর্ষণের সেঞ্চুরি করেছে একটা ছেলে। কতটা বেহায়া হলেই পত্রিকাওয়ালারা এগুলি লিখতে পারে। যারা লেখে তাদের কলমও আটকায় না, যারা বলে তারা তো আরও নোংরা। এগুলো সংস্কৃতি নয়, এগুলো অপসংস্কৃতি, সংস্কৃতির হিসাবেই আসে না। সংস্কৃতি হলো মানুষের হৃদয়ের অনুশীলিত কৃষ্টির পরিশীলিত বাহ্যিক রূপকে সংস্কৃতি বলা হয়। এটা কখনো পরিশীলিত কৃষ্টি নয়, এটা অসভ্য, এটা পশুত্বের বিষয়টিকে যদি কেউ সংস্কৃতি বলে তো সংস্কৃতির বদনাম করা হয়। এটা কখনোই সংস্কৃতি নয়। দিবস পালন ইসলামে নাই। যদি নববর্ষই পালন করতে হয় তাহলে আপনাকে 3টা করা লাগবে: বাংলা নববর্ষ, হিজরি নববর্ষ, ইংরেজি নববর্ষ। এর মধ্যে সবচেয়ে অগ্রগণ্য হলো ইংরেজি নববর্ষ। প্রত্যেক মুসলমান ইংরেজি তারিখ বলতে পারে, বাংলা তারিখ কজন বলতে পারে? মুখে মুখে বাঙালি বাঙালি করে করে তো ফেনা তুলে দেন। জিজ্ঞেস করতে আজকে বাংলা কত তারিখ বলতে পারবে কেউ? হিজরি তারিখ তো বলতেই পারবে না। অথচ নববর্ষগুলি হইচই করতেছে। মুসলমানের জীবনের প্রতিটি সকাল হলো নতুন সূর্য উদয়ের দিন। ঘুম যখনই এসে যায় তখন সে তার জীবনে সন্ধ্যা নেমে আসে, সে চোখ বন্ধ করে কিছুই দেখতে পায় না, ঘুমের জগতে সে হারিয়ে যায়। আবার যখন আল্লাহর ইচ্ছা ঘুম ভেঙে যায় তখন সে তার নবজন্ম লাভ হয়, সে নতুন দিবসের স্বপ্ন দেখে নতুন উদ্যমে কাজ শুরু করে। নববর্ষ প্রতিদিন আমাদের ভাগ্য আসে। এজন্যই আমরা সবার সময় বলি, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে আমি মরি ও বাঁচি। আবার যখন ঘুম থেকে উঠি তখন বলি আলহামদুলিল্লাহ আল্লাযী, বলেন না আপনারা আমার সাথে, সমস্যা কি? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু দানের পরে পুনরায় জীবন দান করেছেন এবং যার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এই চমৎকার দোয়া যে মুসলমান প্রতিদিন সকালে পড়ে, তাদের নববর্ষ আবার কি? প্রতিটি সকাল আমার জন্য, প্রতিটি জাগরণ আমার জন্য নববর্ষের মতো। হতভাগা মুসলমান কোনো যুক্তি মানতে রাজি না, চলছে চলবে। আরে বেটা, চলছে কব থেকে? এত জন্ম কালকে হলো। ইতিহাস যারা জানেন তাদের কাছে এগুলো কিছুই না, সেটা ধোঁকাবাজি, সেরেফ অপচয়ের একটা অনুষ্ঠান মাত্র। যাদের টাকা পয়সা আছে, টাকা খরচ করার জায়গা পায় না, যারা গরিবের ভাত মেরে নিজেরা কোটিপতি হয়েছে, তারাই এগুলো চালু করেছে। এতে গরিবের কোনো উপকার নাই, সম্পূর্ণ খেলা। এগুলো সমস্ত আলেম বিরোধিতা করেন, আমরাও বিরোধিতা করি, কিন্তু না, যাদের উচিত ছিল এগুলো মেনে চলার তারা এগুলো মানে না। অথচ মুখে বলে আমরা জনগণের সরকার। জনগণকে এদেশের জনগণ ইসলামের অনুসারী জনগণ। এদেশের জনগণ হিন্দুয়ানের অনুসারী নয়, এদেশের জনগণ খ্রিস্টানদের অনুসারী নয়, এদেশের জনগণ ইহুদিদের অনুসারী নয়। অথচ ইহুদি নাসারা খ্রিস্টানদের যাবতীয় এই সমস্ত বাজে জিনিসগুলো এসে জোর করে চাপে দেওয়া হচ্ছে। এগুলোকে আমরা অস্বীকার করি, প্রতিবাদ করি, নিন্দা করি। বাংলা নববর্ষের উৎপত্তি আপনারা সবাই জানেন, বহুবার আমরা এগুলো বলেছি আমাদের পত্রিকায় এবং খুতবাতে বহুবার বলেছি। প্রতি বছর খালি স্মরণ করে দিতে হয় বলেই বলছি। এটা একটা সম্রাট আকবরের ফসল আদায়ের একটা মৌসুম হিসেবে পয়লা বৈশাখকে বেছে নেওয়া হয়েছিল। ওই দিন ফসল তোলে এদেশের মানুষ চৈত্র মাসে, সেদিন যাতে সবাই খাজনাটা দিতে পারে। ঘরে ফসল থাকলে খাজনা দিতে একটু মনে আনন্দ লাগে। এই হিসাব করে 963 হিজরিতে 2রা রবিউল সানি এটা চালু করা হয়। সম্রাট আকবরের মন্ত্রিসভার সদস্য ফতুল্লাহ সিরাজি এটা প্রথম উদ্গাতা। এর মধ্যে অন্য কোনো ব্যাপার ছিল না, কোনো রাজনীতিও নাই, কোনো অর্থনীতিও নাই, কোনো ধর্ম নাই, কিছু নেই। এমনি যে ফসল ওঠে মানুষের দিতে সহজ হয়, খাজনা দিতে, এই জন্য এটা করা হয়েছিল। কি হিন্দু কি মুসলমান, ফসল তো সবার ঘরে ওঠে, সবাই সেখান থেকে খাজনা দিত।
এই সহজ একটা সরল জিনিসটাকে রং চড়িয়ে আমরা একেবারে এটাকে কেউ হিন্দুয়ানি বানাইছে, কেউ মুসলমানি বানাইছে, কেউ এখন তো শাক কুচে ব্যাং হুতুম পেশা আবল তল সব বানিয়ে ঘাড়ে করে ঘুরি বেড়াচ্ছে রাস্তাঘাটে। ও যে কী সংস্কৃতি এগুলো যে ভিতরে ঢুকি তো আপনাকে আরও নতুন নতুন কথা শোনানো যাবে, যেগুলো বহুবার শোনানো, আমাদের ক্যাসেট শুনে দেখবেন। এগুলো হুতুম পেশা কেন আসলো, সাপ ঘাড়ে করে আমাদের ছেলেরা ঘুরে বেড়াচ্ছে কেন, কে ওকে শিখালো যে সাপ ঘাড়ে করে বেড়াও, হুতুম পেশা হও? এই দিন চটে কালিমাকে ভূতের মতো রাস্তায় হাটে ঘুরবে, আর যত যানবাহনের লোকজন পাবে সবকে থামিয়ে চাঁদাবাজি করা, এ কে শেখালো? আমি নিজে আমার মাইক্রোনে একদিন ধরা পড়ে গেছিলাম এক জায়গায়, মহাবিপদ, সরবেই না কোনো মতে, না শুয়ে বড় টাকা দিতে হবে, টাকা দিয়ে তবে ওই হুতুম পেশা সরল ওখান থেকে। এ কি যাতা বিপদ নাকি? অথচ মুসলমানের ছেলে, কোনো রকম চেতনা এদের মধ্যে নাই। যারা এদেরকে চালু করাচ্ছে তারা কিন্তু দূর থেকে মুস্কি মুস্কি হাসছে, হায় রে মুসলমান, দূর থেকে এগুলো করাচ্ছে, আমরা তোরা তাই করে যাচ্ছি, যখন চিন্তাও করবি না। অথচ দেখেন পাশেই গরু খেয়েছে কি খায় নাই, ফ্রিজে কী গোস্ত আছে যাচাই করে নাই, খেয়েছে শুনেই, গরু জবাই করেছে শুনেই একটা মুসলমানকে মেরে পিটে একদম হত্যা করে ফেললো। কারণ ভারতে গোমাতার দেশে তুই মুসলমান গরু জবাই করবে কেন? এটার নাম গণতন্ত্র? যাচাই বাছাই কিচ্ছু নাই। অথচ বাংলাদেশের মুসলমানরা এটা ঢেউ আসলো মা দৌড়ি, কোনো হুঁশতাল চিন্তা চেতনা এদের মধ্যে কারো নাই। কি রাজনৈতিক নেতা, কি দার্শনিক নেতা, কারো কোনো হুঁশ নাই, পাগলের মতো দৌড়াচ্ছে সবাই। মূল উৎস কিন্তু এটাই। এটাকে বলা বাংলা 1556 খ্রিস্টাব্দে 14 এপ্রিল, আজকে 14 এপ্রিল না, কালকে বোধহয় 15 এপ্রিল। বাংলা 1556 খ্রিস্টাব্দে যার জন্ম হলো সম্রাট আকবরের হাতে, এটি এখন হয়ে গেল হাজার বছরের বাঙালির সার্বজনীন উৎসব। ডাহা মিথ্যা কথা। শকাব্দের হিসাবে ছিল ওটা চৈত্র মাসে চৈত্র সংক্রান্তি করতো তারা, করার পরে পয়লা বৈশাখে স্বাগত জানিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, এসো হে বৈশাখ, দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো। বৈশাখের কোনো ক্ষমতা আছে কাউকে রক্ষা করার বা কাউকে হানার? এই বিশ্বাস যে করে সে কি মুসলমান? প্রতিদিন আমরা সালাম ফিরে যখন দোয়াগুলো পড়ি, মাগরিবের বা ফজরের বা যখনই আপনি সালাম ফিরাচ্ছেন 5 ওয়াক্ত সালাতে, তখন দোয়া পড়ি না? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দে মিনকাল জাদ। মানে সব মুসলমান এটা পড়ে, তাই না? হে আল্লাহ, লা মানিয়া লিমা আ'তাইতা, তুমি যেটা দিবে সেটাকে রোধ করার ক্ষমতা কারো নাই। ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আর তুমি যেটা দিবে না সেটা দেওয়ারও ক্ষমতা কারণ নাই। ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দে মিনকাল জাদ, আর কোনো ধনী উপকারী ব্যক্তির উপকার করার ক্ষমতা নেই তোমার রহমত ব্যতীত। এই দোয়া কিন্তু আমরা সবাই পড়ি, অর্থ বুঝি আর না বুঝি। কোরআনে আসছে, ওমাই ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। যদি আল্লাহ পাক তোমাকে কোনো কষ্ট দিতে চান, সেই কষ্ট দূর করার কেউ নেই আল্লাহ ছাড়া। যদি আল্লাহ পাক তোমাকে কোনো কল্যাণ পৌঁছাতে চান, সেই কল্যাণ হটিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই আল্লাহ ছাড়া। এটি হলো কোরআন, আর আগেরটা হলো হাদিস, যেটা আমরা প্রতিদিন পড়ি। এই পড়ার পরও আমরা কি করে বলি, এসো হে বৈশাখ, দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো? তাহলে বৈশাখকে আমরা সব কিছু কর্তা মনে করছি না? বুঝছেন তো নাকি? বুঝতে হবে, একটু মাথাটা নাড়ানতে বুঝে, হ্যাঁ বুঝতেছেন আপনি, মাথা নাড়তে হবে, তাহলে বুঝলে মাথা ঢুকতেছে। হাঁকে শুনলাম না, হচ্ছেটা কি দেশে? কোনো ক্ষমতা নেই কিছু করার কারণ, কিন্তু আমাদের ধারণা হয়ে গেছে এটা। এই জন্য এই কবিতা যিনি লিখছেন তিনি নিজে মুশরিক, তিনি মুসলমান নন। তার আকীদা এটা ঠিক আছে, আপনার আকীদা কি ঠিক হবে? এটা বাংলাদেশের 16 কোটি মুসলমানের হাত দিয়ে ওই শিরকি আকীদা চালিয়ে নেওয়া হচ্ছে। বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে না? এরপরে আসেন, এর ইতিহাস আপনারা আমাদের পত্রিকাগুলো পড়বেন। সেদিকে আমরা যাচ্ছি না, খালি বলছি, এই সবগুলোকে কালচার হিসেবে, সংস্কৃতি হিসেবে গ্রহণ করা
ইসলামী ঐতিহ্যের এবং সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী। এগুলো তো আমরা যাচ্ছি না। এরপরে আসেন, মঙ্গল শোভাযাত্রা আমরা করি। হিন্দুদের আকীদা মতে মা দুর্গা হলেন মঙ্গলের প্রতীক। তিনি অসুরকে বধ করেন। তাই অসুরকে বধ করার জন্য মঙ্গল শোভাযাত্রা করা হয়। শ্রীকৃষ্ণের জন্মদিনের জন্মাষ্টমী, সেদিনও মঙ্গল শোভাযাত্রা করা হয়। মুসলমানের আকীদায় কি এগুলো আছে? দুর্গা কি কোনো ক্ষমতা আছে অসুরকে বধ করার? অমঙ্গলকে হটানোর ক্ষমতা নাই। এগুলো আমাদের চেতনা ফিরিয়ে আনার জন্যই খালি বলছি। ইতিহাস পড়লে আপনারা এগুলো নিজেরাই খুঁজে পাবেন। আসুন, ইলিশ পান্তা এ কোত্থেকে জুটল? বেশি দিন না, 1986 সালে সাইফুল্লাহ বাহার দুলাল বলে একজন সাংবাদিক, তিনি নিজে বলছেন যে আমরা ছায়ানটের ওখানে বসে নিজেরা বসে গল্প করছিলাম। ইতিমধ্যে হঠাৎ খেয়াল হলো, চলো আমরা সবসময় তো ভালো ভালো খাই, একটু ইলিশ মাছ ভাজা খাই, ইলিশ মাছ বল হচ্ছে পান্তা ভাত খাই। তো পান্তা ভাত মরিচ দিয়ে খুব ভালো লাগে, তো মরিচ দিয়ে পান্তা ভাত খাচ্ছ। হঠাৎ তোর মধ্যে একজন বললো, আচ্ছা এটা শুধু মরিচ দিয়ে না খেয়ে এটা ইলিশ খালি কেমন হয়? এই খাওয়া শুরু হয়ে গেল। এটা কবে? এ তো সেদিনের ঘটনা, 1986 সালে, 1983 সালে এইভাবে চললো ইলিশ পান্তা। অথচ পান্তার ইলিশের মাধ্যমে বাংলাদেশের যে মূল জিডিপি, জাতীয় বাজেট, তার 2% আসে শুধু ইলিশ মাছ বিক্রি করে। দুর্ভাগ্য আজকে ইলিশ মাছ শেষ হয়ে গেল। সরকার অত্যন্ত ভালো কাজ এটা করেছেন যে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইলিশ মাছের জাটকা নিধন নিষিদ্ধ করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, এই পয়লা বৈশাখ পড়ে গেছে এপ্রিল মাসেই। অর্থাৎ ওই আইন কেন আর কেউ মানছে না। স্বয়ং মন্ত্রী নিজে উদ্বোধন করে দিচ্ছে ইলিশ মাছ খাওয়া, ইলিশ পান্তা খাওয়া। এতে কি কোনো বরকত আছে না, ফজিলত আছে না, নেকি আছে? ইলিশ হত্যা করে বাংলাদেশের জাতীয় সম্পদকে হত্যা করা হচ্ছে, অথচ পিছনে কোনো কল্যাণ নাই। আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের দিকে প্রতিযোগিতা করো। এবার আসেন, একটা ছোট্ট হাদিস বলে দিয়ে আপনাদের সব পরিষ্কার হয়ে যাবে। এগুলি সবই হচ্ছে ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা কাইফা আনতুম ইযা লাবিসতুম ফিতনাতান ইয়াহরামু ফিহাল কবীর ওয়া ইয়ারবু ফিহাল সগীর। ইবনে মাসউদ একদিন অন্যান্য সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, দেখো তোমরা তখন কিভাবে বসবাস করবে যেদিন তোমরা ফিতনার মধ্যে লিপ্ত হয়ে পড়বে, যাতে একজন বৃদ্ধ মানুষ জীর্ণ শীর্ণ হবে, একজন ছোট ছেলে ওই ফিতনায় প্রবৃদ্ধি লাভ করবে, আস্তে আস্তে বড় হবে। ওই ইত্তাখিযুহা নাসু সুন্নাতান, আর এই বাজে জিনিসগুলিকে মানুষ সুন্নাত হিসাবে, রীতি হিসাবে গ্রহণ করবে। এজা তুরিকা ফিহা শাইউন কিলা তুরিকাতে সুন্নাহ, যখন সেই সমস্ত রীতি কেউ মানবে না তখন বলা হবে এই লোকটা রীতি বিরোধী কাজ করলো, সুন্নাত তরক করলো। বলো হে সাহাবীরা, সেই সময় তোমরা কিভাবে বসবাস করবে? বলু মাতা জাকা, এটা কবে হবে? ইবনে মাসউদ বলছেন ক্বালা ইযা যাহাবাত উলামাউকুম ওয়া কাসরাত কুররাউকুম ওয়া ফাতা কাল্লাত ফুকাহাউকুম ওয়া কাসরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম ওয়া তামাসাত দুনিয়া বিআমালিল আখিরাহ ওয়া তাফাক্কুহা বিগাইরি দ্বীন। রাওয়াহু দারমি। প্রতিটি কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১,৫০০ বছর আগের কথা আজকে আপনাদের খালি শোনাচ্ছি। দেখেন কি বলছেন তিনি। যখন সমাজে ওলামারা চলে যাবে, ইজা জাহাবাত ওলামা হুকুম, তোমাদের সমাজ থেকে প্রকৃত আলেম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ও কাসরাত কুররা হুকুম, কোরআন পড়া লোকের সংখ্যা খুব বাড়বে কিন্তু কোরআন বুঝবে না। ও কাল্লাত ফোকাহা হুকুম, শরীয়ত বোঝার মতন ফকি ব্যক্তিদের সংখ্যা কমে যাবে। কাসরাত উমারা হুকুম, আমির বৃদ্ধি পাবে, নেতা বৃদ্ধি পাবে। এখন ঘরে ঘরে নেতা না। ও কাল্লাত উমানা হুকুম, আমানতদার লোকের সংখ্যা কমে যাবে। আছে, ব্যাংক পর্যন্ত লুট হয়ে যাচ্ছে, কিছুই থাকছে না আর। কাল্লাত উমানা হুকুম,
আমানতদার লোকের সংখ্যা কমে যাবে। অলতামাসাতে দুনিয়া বে আমালিল আখেরা, আখেরাতের কাজের বিনিময়ে দুনিয়া উপার্জন করা হবে। এটা কি হচ্ছে না আমাদের মধ্যে? দিনের কাজ করছি অথচ দুনিয়া কামাই করছি। অতফক্কি হবে গায়ের দিন শিক্ষা করবে মানুষ, লেখাপড়া শিখবে মানুষ দিন ছাড়া, সেটা দুনিয়া কামাই করার জন্য। রাওয়াত দারমি। বিষয়গুলো প্রত্যেকটাই মনে করেন একটা একটা ধরে দিই। এক নম্বর হচ্ছে যখন সমাজে প্রকৃত আলেমের সংখ্যা কমে যাবে। কমেনি? সারা বাংলাদেশ খুঁজে দেখেন কয়জনকে পাবেন, অত ডিগ্রিধারী আলেমের সংখ্যা শেষ নাই। প্রকৃত আলেমের সংখ্যা কমে যাবে। 2 নম্বর হচ্ছে যখন কোরআন পড়া লোকের সংখ্যা বাড়বে। ঘরে ঘরে এখন হাফেজ হয়েছে না, বুঝে না কিছু। তারপরে ফকিরদের সংখ্যা কমে যাবে, কোরআন বুঝা হাদিস বুঝার লোকের সংখ্যা কমে যাবে। আর নেতার সংখ্যা বৃদ্ধি পাবে। আর আমানতদার লোকের সংখ্যা কমে যাবে। আর আখেরাতের কাজ করে দুনিয়া কামাই অন্বেষণ করা হবে। আর ফকি হবে, লেখাপড়া শিখবে মানুষ দিন ছাড়া সিরফ দুনিয়ার জন্য। যখন এই অবস্থা হবে তখন তোমরা সাবধান। আর আল্লাহ রসুল হাদিস হচ্ছে এই, লা তাকুমুস সাআ হাত্তা তালাকু কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন। অতদিন কিয়ামত হবে না যতদিন না আমার উম্মত মুশরিকদের সঙ্গে মিলে না যাবে। শিরক ও বিদআত সব কিছুই আমরা করে যাচ্ছি, এরপরে গলা ফাটিয়ে বলছি আমরা মুসলমান। আর এইগুলোকে সংশোধন করার জন্য যারা বলছে তাদের বিরুদ্ধে নানা অপবাদ দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ রাসূল কি বলে গিয়েছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি ইয়াউমুল কিয়ামাহ ওয়া হুম কাযালিক। রাওয়াহু মুসলিম। দেখো আমার উম্মত এর মধ্যে একটি দল চিরদিন হকের উপরে বিজয়ী থাকবে। মানুষ তাদেরকে ছেড়ে চলে যাবে কিন্তু তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে কিয়ামত এসে যাবে, অথচ তারা ওইভাবে থেকে যাবে। অত একটি হকপন্থী দল চিরদিন থাকবে মুসলমানদের মধ্যে, যারা মুসলমানদেরকে সবসময় এসব বিষয়ে সজাগ করবে। এই সজাগ করা মানুষের সুসংবাদ শুনিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছিল অল্প সংখ্যক লোকের মাধ্যমে, আবার প্রকৃত ইসলাম প্রকৃত সেই খাঁটি মানুষগুলোর মধ্যেই সীমায়িত হয়ে যাবে। অতএব জান্নাতের সুসংবাদ হলো সেই অল্প সংখ্যক মানুষের জন্য, অধিকাংশ মানুষের জন্য সুসংবাদ নাই। অতএব সত্যিকারের মুমিন যারা তার সাবধান, কোনো অবস্থাতেই যেন নিজেকে বাতিলের ভিড়ে হারিয়ে ফেলবেন না। জান্নাত পিয়াসী মানুষ জান্নাতের পথেই মানুষকে ডাকবে, জান্নাতের পথেই মেহনত করবে। কোনো অবস্থাতেই কাউকে নারাজ না করে হলো শুধুমাত্র স্মরণ করে দেওয়াটাই আমাদের দায়িত্ব, যে ভাই লাইনটা এদিকে যাবেন না, এইদিকে যান, জান্নাতের পথ এইটা, এটাতে নয়। সার্বিক জীবন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তোলার মধ্যেই জান্নাত নির্ভর করে। মানুষের একটা ছোট্ট উদাহরণ শুনে দিই। বিগত যুগের রাষ্ট্রপ্রধান আমির মুআবিয়া, নাম তো সবাই জানেন। খলিফা আলীর পরে যিনি খলিফা হলেন আমির মুআবিয়া, তিনি একটা চিঠি লিখলেন মা আয়েশা সিদ্দিকার কাছে, হে আয়েশা, আপনি আমাকে একটা উপদেশমূলক চিঠি দিন, বেশি লিখবেন না, অল্প কথা আমাকে একটা উপদেশ দিয়ে চিঠি লেখেন। তিনি সালাম দিয়ে লিখলেন, হে মুআবিয়া, আমি আমার রসুলের কাছে একটা হাদিস শুনেছি, সেটি এই যে তুমি এমন কাজ করো না যাতে জনগণ খুশি হয় আল্লাহ না খুশি হয়। যদি তুমি সেটা করতে পারো তাহলে আল্লাহ খুশি হবেন এবং তোমার দুনিয়া এবং আখিরাত দুটোই সুন্দর হবে। বাস, আসসালাম। এই ছোট্ট একটা চিঠি আজকের যুগের সকল রাষ্ট্রপ্রধানের জন্য, সকল সমাজ নেতার জন্য, সকল জ্ঞানী মানুষের জন্য কি যথেষ্ট নয়? আমরা এমন কাজ না করি যে মানুষ খুশি হয় কিন্তু আল্লাহ নাখুশ হয়।
কারণ যার হাতে আমার জীবন, যে কোনো সময় জীবনের সুইচ অফ হয়ে গেলে আমার এই জীবন্ত লাশটা কবরে চলে যাবে। তখন কিন্তু আমার সঙ্গে কেউই থাকবে না, তখন আমার এই নেক আমলটুকুই আমার পক্ষে কথা বলবে। মানুষ যখন মরে যায়, কবরে যখন লাশ চলে যায়, সঙ্গে তিনটা জিনিস যায়, তার মাল, তার আহাল এবং তার আমল। মাল এবং আহাল ফেরত আসে, আমলটা তার সঙ্গে রয়ে যায়। আমলটা যদি নষ্ট আমল হয়, তখন ওই আমলটা সাপের আকার ধারণ করে এবং তাকে গলা জড়িয়ে ধরে একেবারে পেঁচিয়ে ধরে তার কথা বলার ক্ষমতা দেয় না এবং তাকে সবল দিতে থাকে। তখন ওই লোকটা বলবে, তুমি কে, আমাকে এত কষ্ট দিচ্ছ কেন, এত সবল দিচ্ছ কেন? তখন কিন্তু সে বলবে, আনা মা লোকা আনা কানজোকা, আমি তোমার মাল, আমি তোমার সেই সঞ্চিত ধন। আর যদি সে নেক আমল করে থাকে, সঠিকভাবে জাকাত আদায় করে থাকে, কোনো হারাম খাদ্য না খেয়ে থাকে, হারাম তরিকায় উপার্জন না করে থাকে, তাহলে ওই মাল তার জন্য কবরের জ্যোতির আকার ধারণ করবে। তার জন্য সুসংবাদ আসবে। দুজন মুনকার নাকির ফেরেশতা তাকে প্রশ্ন করবে, বলো তোমার রবকে? সে স্বাচ্ছন্দ্যে বলবে, রব্বি আল্লাহ। বলা হবে, তোমার দিন কি? সে স্বাচ্ছন্দ্যে বলবে, দিন ইয়াল ইসলাম, আমার দিন ইসলাম। বলা হবে, মান হাদাল্লাযী উরসিলা ইলাইকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। সে স্বাচ্ছন্দ্য বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন করা হবে, তুই কীভাবে জানলে? বলে, আমি আল্লাহর কিতাবে পড়েছি, কখনো মুহাম্মদকে দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহর কিতাবে কোনো মিথ্যা কথা লেখা নাই। তখন ফেরেশতা বলবে, হ্যাঁ আমি জানতাম তুমি এ কথা বলবে। তখন গায়েবী আওয়াজ হবে আসমান থেকে, আমার বান্দা সত্য কথা বলেছে, অতএব তোমরা ওর জন্য জান্নাতের দরজা খুলে দাও, ওর জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ফেরেশতা বলবে, নাম কানামাতুল উরুস, হে নেক বান্দা ঘুমিয়ে যাও বাসর ঘরের নব ব্যক্তির সঙ্গে, যেভাবে মানুষ শান্তির সঙ্গে ঘুমায়, তার প্রিয় ব্যক্তি না ডাকা পর্যন্ত ঘুম থেকে ওঠে না, অনুরূপভাবে তুমি আজকে ঘুমিয়ে যাও। এই ঘুম আর ভাঙবে না কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামত দিন ওঠার পর আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কতক্ষণ ঘুমিয়েছিলে? তখন বলবে, ইল্লা আশিয়াতান আও দুহাহা, আল্লাহ একটা সন্ধ্যা বা একটা সকাল ঘুমিয়েছিলাম। অথচ সে ঘুমিয়েছে হাজার হাজার বছর। ঘুম পড়লে কি মানুষ টের পায় কতক্ষণ সময় গেল? এই জীবন কি আমরা কামনা করব না? মৃত্যুর পরবর্তী শান্তিময় জীবন কামনা করে না যে, সে তো বোকা। আমরা মানুষকে খালি সম্বিত ফিরানোর জন্য বলছি। জাতীয় এবং বিজাতীয় ক্ষেত্রে যত ধরনের সাংস্কৃতিক আগ্রাসন রয়েছে, বর্ষবরণ তার মধ্যে অন্যতম। অতএব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা অক্ষুণ্ণ রাখতে ভালোবাসেন, দয়া করে বিদেশি আগ্রাসন থেকে নিজেদেরকে রক্ষা করুন। মানুষের হাত বন্ধ করার আগে মানুষের আকীদা নষ্ট করাটাই হলো সাম্রাজ্যবাদের অন্যতম নিদর্শন। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ রাজনৈতিক সাম্রাজ্যবাদের চাইতেও কঠিন। আর সেই জন্য যারা সচেতন নাগরিক, তারা অবশ্যই এই ধরনের সাংস্কৃতিক আগ্রাসন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। যে কোনো মূল্যে ইসলামী চেতনা অক্ষুণ্ণ রাখতে হবে, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে জীবন গড়তে হবে। তাহলে ইহকালে আমাদের জীবনে আল্লাহর রহমত নেমে আসবে এবং পরকালে আমাদের আল্লাহ পাক সেখানে আমাদের উপরে অনুগ্রহ করে দয়া করে জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন। শুধু তাই নয়, বলা হবে এই বিছানাটা এত প্রশস্ত করে দাও যেন যদূর ও চোখ যায় সবই যেন শান্তি, আর শান্তি ছাড়া কিছুই সে না পায়। কোরআনের প্রতিটি কথা আমরা বিশ্বাস করি, হাদিসের প্রতিটি কথা আমরা বিশ্বাস করি। এখানে কোনো যুক্তি চলবে না। আপনি হয়তো বলবেন, তাই তো কবরে দেখি সব পোকামাকড় খেয়ে ফেলে, ওখানে কখন ফেরেশতা আসে? বন্ধু, যখন উনি ঘুম পড়ে চিৎকার দেন, আপনার পাশে আপনার আম্মা থাকে বা আপনার ভাইটা ঘুমিয়ে থাকে, সে কিন্তু কিছুই বুঝতে পারে না। আপনার ঘুম ভেঙে গেলে আপনি বলেন, আরে সে কি পানি দিয়ে শেষ হয়ে গেছি, আমাকে কে যেন চুপাচ্ছিল, আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, আমি তো মরে গেছিলাম। এত বড় জুলুম হলো স্বপ্নের জগতে, পাশের লোক কিন্তু কিছুই টের পাইল না। ঠিক অনুরূপভাবে কবরে যখন আপনার উপরে আযাব হবে, সে টের পাবে, আপনি টের পাবেন না। আপনি বলবেন এটা গায়েবী বিষয়,
তা আপনার ভাই যে ভয়ে কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠলো, এটাও তো গায়েবী বিষয়। ও যা বলছে আপনাকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। চক্ষুর জগতে যা কিছু দেখা যায় দৃষ্টিগ্রাহ্যভাবে সব কিছু আমরা বিশ্বাস করি, কিন্তু দৃষ্টির অগোচরে যা কিছু আছে এগুলো আমরা অনুভব করি, যদিও দেখতে পাই না। আমার দেহে 70 বছর ধরে একটা প্রাণ লুকিয়ে আছে, একটা রূহ লুকিয়ে আছে। যে বস্তুটি আমার সঙ্গে এতদিন ধরে আছে, আমরা কেউ কেউ টের পেয়েছি, কেউ টের পাই নাই। যদি বলেন আমি ও রুহুকে বিশ্বাসই করি না, যেহেতু আমি টের পাচ্ছি না, ঠিক আছে, আপনার রুহুটাকে বের করে দেওয়ার জন্য যদি একটা ছেলে আপনাকে গুলি করে মেরে ফেলে দেয়, আপনি তাকে জেল খাটান কেন, মৃত্যুদণ্ড দেন কেন? রুহুটা চলে গেছে, থাকেন, আপনি কাজ করেন। অদৃশ্য এই জিনিসটা যেমন বিশ্বাস করছেন, ঠিক অমনি করে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে অদৃশ্য জগৎ থেকে আমার আল্লাহ সারা বিশ্বকে পরিচালনা করেন। এই বিশ্বাস আপনাকে করতেই হবে। ছিলেন মায়ের গর্ভে, 3টি কঠিন অন্ধকার পর্দার মধ্যে আল্লাহ পাক আপনাকে সেখানে সৃষ্টি করেছেন। একটা মৃত, একটা অ্যাটমিক, একবার অণুর চাইতে সূক্ষ্ম একটা শুক্রাণু থেকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ। অথচ চমৎকার ফুটফুটে একটা সন্তান রূপে যখন সে আপনার কাছে আসলো, আপনি আনন্দে বাকবাক হয়ে গেলেন। মা আনন্দিত, দাদি আনন্দিত, নানি আনন্দিত। আকিকার জন্য মানুষ পাগল হয়ে যায়। একটা খাসি কেন, 2টা খাসি না, আমি সারা গ্রামের লোককে খাওয়াবো, মানুষ পাগল হয় না? আপনি কি একবার ভেবে দেখেছেন কে ওই মায়ের গর্ভে ওকে সৃষ্টি করেছিল? প্রতিদিন এমনি করে আপনার গ্রামে অসংখ্য জন্মের ইতিহাস আসছে। মৃত মায়ের গর্ভ থেকে, মায়ের মৃত গর্ভ থেকে যদি একটা জীবন্ত সন্তান বেরিয়ে আসতে পারে, কবরের মৃত অবস্থা থেকে জীবন্ত পুনরুত্থান কিয়ামতের দিনকে সম্ভব হবে না? যুক্তি দিয়ে আপনি পারবেন না। অহেতুক বৃথা সময় নষ্ট করা হবে। বিশ্বাসে এই মুক্তি। কোরআন এবং হাদিসের উপর বিশ্বাস করুন। এই বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে যেন আল্লাহ পাক জান্নাতের অন্তর্ভুক্ত করেন, আমরা সেই দোয়া করব। আমরা দেশের মানুষকে সবসময় জান্নাতের পথে আহ্বান জানাই। এর বাইরে যা কিছু আছে, যার পেছনে কোরআন হাদিসের সমর্থন নাই, সেগুলো সারা দেশের লোক যদি মিলেও যদি করে, আল্লাহর কাছে সংখ্যার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে সত্যের মূল্য আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মহাসত্যের কাছে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আবারও বলে দিচ্ছি, ইসলামের যেমন নিজস্ব রীতি পদ্ধতি আছে, ইসলাম বিরোধীদেরও ঠিক তেমনি নিজস্ব রীতি পদ্ধতি আছে। ইসলামী এই রীতি পদ্ধতি, এটা আল্লাহর দেওয়া পদ্ধতি। এই পদ্ধতির সঙ্গে কোনো আপোষ নাই। হকের সঙ্গে বাতিল মেশে না, মিথ্যার সঙ্গে সত্য মেশে না। ইসলামী বিধান সত্য, এই সত্যের অনুসারী মুসলমানরা, অর্থাৎ মুসলমানদেরকে সবসময় এই সত্যের অনুসারী হয়েই থাকতে হবে। এইটাই আমাদের দাবি, এটাই আমাদের প্রাণের কথা, এটাই আমরা আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করি। তিনি যেন প্রত্যেক মুসলমানকে সত্যের অনুসারী হওয়ার তৌফিক দান করে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।